আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল রোল তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং নরমাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে ডিমটাকে বিট করে নিব। ডিমটা আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চালুনি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দাটাকে একটু চেলে নিব যেন কোনো লাম্পস না থাকে। আমি ময়দাটা ভালোভাবে চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব নরমাল কলের পানি 2 কাপ পরিমাণ। আমি ধীরে ধীরে পানিটা দিয়ে বিট করব। ব্যাটারটা তৈরি করতে আমি এখানে 2 কাপ পানি ইউজ করেছি এবং ব্যাটারটা এমন পর্যায়ে হবে যে পাটিসাপটা পিঠার চেয়েও একটু পাতলা হবে। আমি এখানে হাফ চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। রোল ভেজে রাখার পর ঠান্ডা হয়ে গেলে ডিমের একটা গন্ধ থাকে, লেবুর রসটা দিয়ে দিলে সে গন্ধটা থাকবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি ভালোভাবে মিক্সড করে নিব। এখান থেকে কিছুটা ব্যাটার আমি তুলে নিচ্ছি অন্য বাটিতে, যা আমার পরবর্তী কাজে লাগবে। হাফ কাপের মতো। আমি এখন ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। এখন আমি হালকাভাবে ভেজে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আলু। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর। গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ বরবটি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সবজি থেকে অনেক পানি বের হবে। আমি এই পানি দিয়েই সবজিটাকে সিদ্ধ করে নিব, আলাদা কোনো পানি অ্যাড করব না এবং ঢাকনাও দিব না। আলুটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিব। ভালোভাবে মিক্সড করব। অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিব নরমাল পানি। ভালোভাবে মিক্সড করব। আমি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা সবজির মধ্যে দিয়ে দিব। সবজির একটা টেক্সচার আনার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। সবজিটা আমার হয়ে গিয়েছে। আমি ক্রাঞ্চি করে একটু ভেজে নিয়েছি। যেহেতু আমি সবজিটা আবারও তেলের মধ্যে ভাজবো রোলের সঙ্গে,
তো এই পর্যায়ে আমার সবজি হয়ে গিয়েছে। এখানে আমি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করব, নরমাল পানি। আমি একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি। আমি যখন রোলটা বানাবো, রোলটাকে সিল করার জন্য এই আঠালো মিশ্রণটি আমার লাগবে। এখন আমি চুলার উপর একটা প্যান বসিয়ে হালকা তেলে গ্রিস করে নিলাম। চুলাটা মাঝারি আঁচে থাকবে। প্যানটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে মাখানো ব্যাটারটা ছিল সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিব রোলের শীট বানানোর জন্য। এখন আমি প্যানটা একটু ঘুরিয়ে দিব। এভাবে 1 থেকে 1.5 মিনিট মাঝারি আঁচে রাখতে হবে। যখন সাইডগুলো উঠে আসবে তখন আমি শীটটাকে উল্টিয়ে দিব। আমি শীটটা এখন তুলে নিচ্ছি। আমি শীটগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার 7টা থেকে 8টার মতো হয়ে গিয়েছে। এখন আমি রোল তৈরি করব। আমি এখানে একটা শীট নিয়ে নিয়েছি এবং সবজির যে পুরটা ছিল তা দিয়ে দিয়েছি। এখন আমি রোল তৈরি করে দেখাবো। আমি এখানে আগে থেকে আঠালো যে পুরটা রেখে দিয়েছিলাম, এখন এটা আমি চারদিকে দিয়ে দিব রোলটাকে সিল করার জন্য, যেন খুলে না যায়। আমি রোলটাকে কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি রোলটার দুই পাশে 2 সাইড উঠিয়ে দিব। আমি এখন ফোল্ড করে করে রোলটাকে তৈরি করে নিব। আঠালো পুরটা দেওয়াতে রোলটা আর খুলবে না। আপনারা চাইলে সবজি আরো বেশি করে দিতে পারেন, তাহলে রোলটা আরো ভালো লাগবে খেতে। আমি এখন রোলটাকে ফার্স্ট টাইমে আমি যে ব্যাটার একটা রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, সেখানে আমি দিয়ে দিব এবং রোলটাকে ডুবিয়ে নিব। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব এবং রোলটাকে মাখিয়ে নিব। আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ফ্রিজে 2-3 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিব। রোলগুলো মাঝারি আঁচে ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। আমি রোলগুলোকে এইভাবে একটু উল্টিয়ে দিব। আমার মিডিয়াম আঁচে রোলগুলো ভাজা হয়ে গেলে ক্রিস্পি হবে, খেতে অনেক ভালো লাগবে। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি বাকি রোলগুলো দিয়ে দিব, আবারও ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার সবজি রোল। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখেন কত সুন্দর। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ফলো, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।